আমেরিকাতে রিপাবলিকান পার্টির নেতার বরিষ্ঠ সাংসদ টেড ক্রুজ জো বাইডেনের প্রশাসনকে বলেছে, যদি তারা এই সময় ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তাহলে সেটা সবচেয়ে বড় বোকামো হবে। এই ভিডিওতে আপনাদের বলবো কেন আমেরিকার একজন বরিষ্ঠ সাংসদ এমনটা বলল। আসলে এই সমস্ত মামলা ভারতের রাশিয়ার থেকে মেলা S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে যুক্ত রয়েছে। আমেরিকা সংযুক্ত রাষ্ট্রে রাশিয়ার প্রতি দেখানো ভারতের রূপ নিয়ে বিরক্তির মধ্যে রয়েছে। আর ওখানে আরো একবার এই চর্চা শুরু হয়ে গেছে যে ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া দরকার। আপনাদের বলি, সংযুক্ত রাষ্ট্রে রাশিয়ার বিরুদ্ধে অনেকবার ভোটিং হয়ে গেছে, কিন্তু ভারত প্রত্যেকবার একটা নিউট্রাল স্ট্যান্ড রেখে ভোটিং এ অংশ নেয়নি। আমেরিকা এখন এই ব্যাপারটাই হজম করতে পারছে না। আমেরিকায় বাইডেন সরকারের কিছু নেতাই বয়ান দিচ্ছে রাশিয়ার থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য ভারতের বিরুদ্ধে ক্যাটসা আইনের দরুন অ্যাকশন নেওয়া উচিত। এই আইনের দরুন রাশিয়ার থেকে হাতিয়ার কেনার জন্য ভারতের ওপর প্রতিবন্ধকতা লাগানোর চিন্তা ভাবনা করা হচ্ছে। আর এখন এই সবকিছুর মাঝে আমেরিকান সাংসদ টেড ক্রুজ বলেছেন, যদি ভারতের বিরুদ্ধে ক্যাটসা আইনের দরুন অ্যাকশন নেওয়া হয় তাহলে এর থেকে বড় মূর্খতা আর কিচ্ছু হবে না। সাংসদ টেড ক্রুজ আগের সপ্তাহেই বলেছিলেন বাইডেন প্রশাসনে ভারত ও আমেরিকার সম্পর্ক খারাপ হয়েছে। উনি বলেন, ভারত অনেক ক্ষেত্রে একজন গুরুত্বপূর্ণ অংশীদার, আর এই কিছু বছরে ভারত ও আমেরিকার সম্পর্ক মজবুত হয়েছে। কিন্তু বাইডেন প্রশাসনে এটা পেছনের দিকে যাচ্ছে। টেড ক্রুজ সংযুক্ত রাষ্ট্রে ভারতের রূপের কথা তুলে বলে, ভারতই একমাত্র দেশ এমনটা নয় যারা এমনটা করেছে। উনি বলেন, সংযুক্ত আরব আমিরশাহীও ভোটিং থেকে দূরে ছিল, আর তারাও আমেরিকার একজন মজবুত সঙ্গী। বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মনে হচ্ছে? আমেরিকা কি কোনোদিনও ভারতের বিরুদ্ধে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার দুঃসাহস দেখাবে? আমেরিকায় বড় বড় পদে কর্মরত প্রবাসী ভারতীয়রা কি সেটা মুখ বুঝে মেনে নেবে?